এখন আমি আছি ঠাকুরনগরের মূল মন্দিরের এখানে। আরে এই মন্দিরের এখানে এখন ফাঁকা আছে, কিন্তু আর ঘন্টা দুয়েক পরে যা পরিমাণ ভিড় হবে, এখানে কেউ ওঠা তো দূরের কথা, এখানে কেউ দাঁড়াতে পর্যন্ত পারবে না। সামনে আছে ঠাকুরনগর মেলার মাঠ। (1897) সালে বাংলাদেশের ওরাকান্দিতে প্রথম এই মেলার আর কি শুভ সূচনা হয়। গুড আফটারনুন গাইস, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ 26শে মার্চ, আর আজকে আমি চলে এসেছি ঠাকুরনগরে। মানে আজকে থেকে ঠাকুরনগরের মহামেলা শুরু। আর এই প্রথম দিনে ঠাকুরনগর মেলাতে কীরকম কি ভিড়, কতটা পরিমাণে ভক্তদের ঢল নেমেছে, সে সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। আর তার সাথে থাকবে ঠাকুরনগরের কিছু ইতিহাস, যে ঠাকুরনগরে এই মেলাটা কবে থেকে শুরু হলো, সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। ঠাকুরবাড়ি মন্দিরের সামনে বাতাসা ছড়ানোর ব্যাপারটা আছে, এটা আমরা নিশ্চিত করেছি। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে অনেকে যে মানত করেন যে এখানে এসে বাতাসা ছড়াবেন মন্দিরের সামনে, তো সেটা এবছর থেকে নিষিদ্ধ। কারণ বাতাসা ছড়ালে আর কি বাতাসাগুলো নোংরা হয়ে যায়, তো নোংরা বাতাসা খেলে অনেকেরই সমস্যা হতে পারে, সেই কারণে মন্দিরের সামনে বাতাসা ছোড়া এবছর নিষিদ্ধ। চলে এসেছি হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্যানার রয়েছে। আর এই গেটটা পার করেই হচ্ছে সামনে মন্দির। এখানে লেখা রয়েছে মৌত ধর্ম মহামেলা 2025 পুণ্যস্নান মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি। গেট পার হয়ে এই বাস সাইডে হচ্ছে অনুসন্ধান অফিস, এখানে যদি কেউ হারিয়ে যায় সেই ব্যাপারে ঘোষণা করতে পারো। (1897) সালে বাংলাদেশের ওরাকান্দিতে প্রথম এই মেলার আর কি শুভ সূচনা হয়। তারপরে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1948 সালে এই ঠাকুরনগরে প্রথমানন্দন ঠাকুর এইখানে আর কি এই মেলার প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই প্রতি বছর চৈত্র মাসে এই মেলায় আর কি এই ঠাকুরনগর মেলায় প্রচুর পরিমাণে লোক আসে, লাখো লাখো ভক্তের ভিড় হয় এই চৈত্র মাসে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে। চলো এবার ঠাকুরনগরের মূল মন্দিরে একটু ঢোকা যাক। এখনো মন্দিরটা বেশ অনেক ফাঁকা আছে, অনেক। আর আরেকটু পরে এখানে যা পরিমাণ ভিড় হবে, এখন আমি আছি ঠাকুরনগরের মূল মন্দিরের এখানে। আরে এই মন্দিরের এখানে এখন ফাঁকা আছে, কিন্তু আর ঘন্টা দুয়েক পরে যা পরিমাণ ভিড় হবে, এখানে কেউ ওঠা তো দূরের কথা, এখানে কেউ দাঁড়াতে পর্যন্ত পারবে না। আর এখন এই মন্দিরের আর কি আশেপাশগুলো দেখতে পাচ্ছ কতটা ফাঁকা রয়েছে, কিন্তু আরেকটু পরে যা ভিড় হয়ে যাবে এই জায়গাটা, কেউ আর কি দাঁড়াতে পারবে না, এতটা পরিমাণ ভিড় হবে। নিয়ে নিলাম ঠাকুরনগর থেকে প্রসাদ বাড়ির জন্য, আর যারা আসতে পারেনি আমার সাবস্ক্রাইবার তাদের জন্য। আজ 26শে মার্চ, আজ হচ্ছে ঠাকুরনগর মেলার প্রথম দিন। আর আজকে থেকে ঠাকুরনগর মেলাতে মানে মন্দিরের আশেপাশে যা পরিমাণ ভিড়, সেটাই তোমরা একটু দেখো।
আর এই ঠাকুরনগর মন্দিরে বাংলা, বিহার, উড়িষ্যা তথা মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড সব জায়গা থেকে মোটামুটি লোকজন আছে। এছাড়া বাংলাদেশের থেকে বহুত লোক আসে। পুরো ঠাকুরনগর মেলায় যত লোক তার 20% লোক আসে বাংলাদেশ থেকে। এছাড়া মায়ানমার থেকে বহুত লোক আসে। আর সামনে হচ্ছে দুধপুকুর, আর যাকে কামনা সাগরও বলে। তো সেইখানকার পরিস্থিতি বর্তমানে এইরকম, বেশ অনেকটাই ফাঁকা, কিন্তু আগামীকাল এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না। অনেকে ঠাকুরনগরের এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে বাড়ির জন্য আর কি, বাড়িতে পুজোর ঘরে রাখবে। এটা হচ্ছে চরণ ধুলার তলে। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই ঠাকুরনগর মন্দিরে ভক্তরা আর কি ভিড় জমায়। প্রত্যেকটা ভক্তর একই ইচ্ছা, একই কামনা, এই কামনা সাগরে ডুব দিয়ে তারা কিছু পুণ্য অর্জন করবে। সময় যত বাড়বে তত ভক্তের ঢল নামবে এই ঠাকুরনগর মন্দিরে। তো এখন ঘড়ি কাটায় প্রায় 4টে বাজে। আমরা এখন যাবো দুধপুকুরে স্নান করতে। তো আগামীকাল আর আসা হবে না, এখন যাই দুধপুকুর বা কামনা সাগর, তোমরা যে যেটা বলো না কেন, সেখানে গিয়ে আগে স্নান করি। আর কবে আসা হবে জানি না, আবার হয়তো 1 বছর পর, জানি না পরের বছর আসবো কি না আসবো। আগে গিয়ে দুধপুকুরে স্নানটা সারি। ভেবেছিলাম কামনা সাগরে স্নান করব, কিন্তু এখানে এসে দেখি ব্যাগ খুলে দেখি গামছা আনতেই ভুলে গেছি। তো যাই হোক, এই বছর আর স্নান করা হলো না। আমি মাথায় জল ছিটিয়ে নিলাম। আর কত লোক এখনো স্নান করছে দেখো। এখন এই পুকুরটা বেশ ফাঁকা রয়েছে, কিন্তু কালকে যে বারুণী স্নানের সকালবেলায় যা ভিড় হবে এই জায়গাটায়, কেউ দাঁড়াতে পারবে না। সেই দৃশ্য আমি আর আজকে এই ভিডিওতে দেখাতে পারলাম না, কালকে আমি থাকতে পারছি না। তো যাই হোক, আমরা তো বেশি সময় নিয়ে আসিনি, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই খুব ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।